যিনি জগতের বারস সন্দীপনমণি গর্গমণিকে পূজা করেছিলেন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিত পরে। মদন কয় স্যার আমি জানি, কয় দৈত্য ভাই তুই 12 বার ফেল করছিস। যাই হোক, আমি ভূমিকায় চোর, বিপক্ষের সরকার যিনি বিষাক্ত খেপা নামটি জানি। আগের বাড়ি আসাম, বর্তমানে উনি থাকে জলপাইগুড়ি। তো ওনাকে সাধুর পক্ষ দিয়ে চোরের ভূমিকা আমি নিয়ে গান আমরা শুরু করি, কেমন? তো বন্দনা হয়ে গেছে, সময় নষ্ট করব না। আপনারা সকলে প্রণাম নিয়েছেন, আশীর্বাদ করবেন। আমি চোর হয়ে যেন সাধুর আগে ভগবানকে লাভ করতে পারি। আজকে হবে এই মঞ্চে, দেখবেন কার বেশি বাড়াবাড়ি, আগে কে ভগবান পায়। চোর করে ভগবান পাওয়া যায় নাকি সাধুগিরি করে ভগবান পাওয়া যায়? এই ভগবান প্রাপ্তি নিয়েই আজকের এই মঞ্চে হবে লড়াই। চোর আগে ভগবান পাবে না সাধু আগে ভগবান পাবে, কেমন? তাই একটা সুর ধরি, যে গানটা গেয়ে শোনাবো তার প্রেক্ষাপট, তার সামঞ্জস্যতা, তার গুরুত্ব এখানেই। জীবনে কিছু গান শুনবেন, যে গানগুলো শুনলে জ্ঞান হয়, যে গানগুলো শুনলে জীবনের চলার পথটা শুধু হয় কোথায়? বাড়িতে যখন গীতা ভাগবত পাঠ হয়, ওই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের যে ছবিখানা রয়, তাতে কিন্তু অর্জুনও পূজা পায়। তাহলে দুটো চোর গেল, 3 নম্বর চোরের কথা বলাই ভালো। 3 নম্বর চোরকে হনুমান। হনুমান কি চুরি করেছিল? মন্দাদরির কাছ থেকে রাবণের মৃত্যু বাণ চুরি করলো। তাহলে এই যে 3খানা চোর, দেখবেন সারা ভারতবর্ষে হনুমানের বড় বড় মন্দির করে হনুমানের পূজা করা হয়, ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা হয়, অর্জুনের পূজা করা হয়। কিন্তু বলুন তো, যে সারা জীবন কোনো মিথ্যা কথা বলেনি, সারা জীবন যে লোকটা মিথ্যা কথা বলেনি, ধর্মরাজ যুধিষ্ঠির, সত্যবাদী যুধিষ্ঠির। আপনারা কেউ দেখাতে পারবেন যে সারা পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষ যুধিষ্ঠিরের একটা মন্দির করে তার পূজা করা হয়? কোথাও যুধিষ্ঠিরের মন্দির নাই, যুধিষ্ঠিরের পূজা হয় না। তাহলে জগতে চোরের দেখে পূজা হয়, সাধুর পূজা হয় না। জগতে সবাই চোরেরই পূজা করি, সাধুর পূজা আমরা কেউ করি না। স্বয়ং বিদুর, যিনি নিজেই ধর্ম, বিদুরের কোনো মন্দির করে তার পুজো দেওয়া হয় না। তাহলে এখানেই শোনেন ঘটনা, জগতে চোরের পূজা সবাই দেয়, সাধুর পূজা কেউ দেয় না। তাই সেই জায়গায় থাকবে আমার প্রথম বায়না, কি? শোনো শোনো ওগো সাধু বলি তব ঠাই, চোরের পূজা দেয় গো সবাই, কেন সাধুর পূজা নাই? 1 নম্বর প্রশ্ন আমি তোমার দ্বারে রেখে গেলাম দান, কেন চোরের পূজা হয় সাধুর পূজা হয় না ওগো? তাহার করবে সমাধান। 1 নম্বর প্রশ্ন শেষ, 2 নম্বরে করি প্রবেশ। 2 নম্বর কি? দেখো সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। তাহলে ওমা আস্তে শিবদা, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়। ভাত খেলে ভাতার চিনতে হবে, প্রসাদ খেলে ঠাকুর চিনতে হবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রেই কয়, লবা মাত্রই সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়। তাহলে আমাদের জগৎ সংসারে আমাদের প্রথম কর্তব্য কি? সাধু চেনা। কোন সাধুর সঙ্গ করলে পরে ভগবানকে পাওয়া যায়, প্রথম কর্তব্য এটা। রাস্তাঘাটে চলবেন, রাস্তাঘাটে যাবেন, দেখবেন অনেক প্রকার সাধু দেখা যায়। ধলা সাধু, কালা সাধু, টিকিধারী সাধু, মালা পরা সাধু, তিলক কাটা সাধু, আবার অনেক আছে ল্যাংটা সাধু। তাহলে জগতে এত সাধু দেখতে পাই, অনেক অনেক সাধু আবার আছে গাছতলায় বসে সারাদিন শুধু গাঁজা খায়। তাহলে জগতে এত প্রকার সাধু, আমাদের চিনতে হবে আগে আসল সাধুটা কে।
তাই আজকের যাকে সাধু বানিয়েছি তার কাছেই আমার জিজ্ঞাসা থাকবে, এই জগতে কোন সাধুর সঙ্গ করলে ভগবানকে আমরা পেতে পারি, কোন সাধুর সঙ্গ করলে কৃষ্ণ প্রাপ্তি হয়। দ্বিতীয় জিজ্ঞাসা রাখলাম তোমাকে এই জায়গায়। ওমা, বোঝা গেল জগতে চোরের পূজা হয়, সাধুর পূজা হয় না কেন? এক নম্বর প্রশ্নের জবাব দেন। দুই নম্বর প্রশ্ন, কোন সাধুর সঙ্গ করলে কৃষ্ণ প্রাপ্তি হয়? দুখানা জিজ্ঞাসা রাখলাম এই জায়গায়। ছোট্ট একটা গান গাই, চলে যাই, তারপরে একবারে সাধু এসে পরিষ্কারভাবে জবাব দেবে। কেমন? জয় গুরু। মাস্টার মশাই ভালো ছেলেদেরকে নিয়ে, ছেলেদেরকে যখন পড়াশোনা শেখায় ছেলেদেরকে বলছে, শোন আজকে তোদেরকে লিঙ্গ পরিবর্তন করা হবে। লিঙ্গ পরিবর্তন করতে হবে। এখন টিচার মানুষ, মাস্টার মশাই স্কুলে যা বলছে লিঙ্গ পরিবর্তন করতে হবে, কয় ঠিক আছে স্যার তাই। এখন ওই মাস্টার মশাই যা ইংরেজি টিংরেজি শিখাচ্ছে, আজকে বাংলায় লিঙ্গ পরিবর্তন করা হবে। এই মেয়ে গেলে, এই মেয়ের, এই শোন, কে ভালোবাসার মানুষ আছে বস, এই শোন, এই টুকটুকির মা মিস কল দিছে নাকি? কেন আমার এখন ভয় লাগে। এখন মেয়েরা যেমন তেমন, আমার পাড়ায় অনেক গেলে বউ ভাইগে গেছে গাই, এইটি দুঃখে মরে যাই, মরে যাই। হ্যাঁ, এখন মেয়েরা পলিয়া যায় না, পলিয়া যায় খালি ঘরের বউ গিলা। স্বামী থাকতে আরো স্বামী ধরে, কুলু কুলু ভাব একেবারে কয়, কিলি 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 কয়, কোথায় আসো তুমি বুলটির ভাব? আমি নাই শিখেছি, শিখেছি, আহা, ওই যে হাসে। ব্যাপারটা হয়েছে তাই। তাই আপনাদের কাছে বলবার জন্য চাই, যখন এই মাস্টার মশাই যখন স্কুলে গেছে, ছাত্রদেরকে ডেকে বলে, এই ছেলের দল শোন, আজকে লিঙ্গ পরিবর্তন হবে। লিঙ্গ পরিবর্তনটা কেমন বলতেছে। এখন এই হেডমাস্টার এসে জিজ্ঞাসা করছে, বল লিচু কোন লিঙ্গ? লিচু, লিচু। বলল লিচু কোন লিঙ্গ? এখন মাঝখান থেকে ফটিকে দাঁড়াইয়া কয় মাস্টার মশাই আমি জানি। তুই বস। কেন? বস, তুই এক ক্লাসে 4 বার ফেল করছিস, তুই আবার লিঙ্গ পরিবর্তন করবি কি? তুই তো কিছুই জানিস না। যখন এই কথা বলছে, আপনারা কোনো অনুধাবন ভাবো না, কথা কিন্তু একেবারে মিথ্যা না। এখন বল লিচু কোন লিঙ্গ? এখন ফটিক কয় আমি জানি। তুই বস, তুই 4 বার ফেল করছাস, তোর লিঙ্গ পরিবর্তন করতে হবে না। এখন কয় না স্যার আমি কব আমি পারি। তাহলে ক দেখি শুনি। স্যার লিচু কোন লিঙ্গ জানেন? লিচু হইল পুলিঙ্গ। লিঙ্গ পরিবর্তন করতে বলছে, একটা স্ত্রীলিঙ্গ একটা পুলিঙ্গ। লিচু হইল পুলিঙ্গ। বুঝলি কেমনি? স্যার বুঝেন নাই। লিচু পুলিঙ্গ। স্যার লিচু পুলিঙ্গ এই কারণেই, ওই লিচুর বিসি আছে, বিসি আছে, বিসি, এই কারণে পুলিঙ্গ। এখন সেকেন্ড স্যার এসে কয় ছেলেরা শোন, বলতো আইন কোন লিঙ্গ? আইন বোঝেন তো? কি বাবারা আইন বোঝেন তো? এখন মাঝখান থেকে মদন উঠে দাঁড়াইয়ে কয়, মদন স্যার আমি জানি। তুই 12 বার ফেল করছিস। তুই এক ক্লাসে 12 বার ফেল করছ, তুই এবার আইনের সম্বন্ধে বুঝবি কি? স্যার আমি জানি, আমি বলবই। আইন কোন লিঙ্গ? এখন ওই মদন কইতেছে, স্যার আইন কোন লিঙ্গ জানেন না? আইন স্ত্রীলিঙ্গ। বুঝলি কেমনে? যে ফাঁক আছে। লিচু যদি পুলিঙ্গ হয়, বিসি আছে, তাহলে আইন স্ত্রীলিঙ্গ হবে, ফাঁক আছে। আইনের তো দাদা ফাঁক আছে। ওই চোরে যা জিজ্ঞেস করে গেছে, চোরের পূজা হয় জগৎ বিশ্ব চরাচরে। শুনলাম আমি ওনার ভাষণের মুখের কাছে, আপনাদের কাছে দিয়ে গেল বক্তৃতা, কথা কিন্তু মিথ্যা না। বললো সাধুরা কোথায় পূজা পায়, সেই কথাটা জবাব জন্য চাই। প্রতিবাকি জবাব দিতে হবে। আপনাদের কাছে বলে গেছে, আমার কাছে দরখাস্ত জানাই গেছে, তাই আপনাদের কাছে দিতে চাই। ভাই, সাধুর পূজা আগে হয়, কিন্তু চোরের পূজা হয় না জগতের বাজারে। চোরে খালি বাটাম সাইজ হয়। কেউ যদি দাদা চুরি করে, তারে কি আর ভালো রাখে? কেউ যদি বাজারে ধরে নেন, দানব গ্রাম হাটের মধ্যে একজনে পকেট মারি করছে, পকেটের থেকে টাকা নিয়ে এনেছে। এখন ওরে যদি ধরা পড়ে, তাহলে ওরে কি করবে দাদা বলেন? কি করবে মা? ওরে কি আদর করবে না মধু দিয়ে চাটবি?
ধোলাই শালটিং দিয়ে বাটাম শেষ করবে, আজ করে বাটাম শেষ করব, তারপরে বাড়ি যাব। দরকার পরে গান 4 দিন কইছেই, দরকার পরে গান আরও 4 দিন হবে, তাও ছাড়াছাড়ি নাই। দেখা যাবে যদি আপনারা যদি থাকেন বসে, প্রেমসে বললো একটু রাধে রাধে, প্রেমানন্দে বাহু তুলে একের বদন ভরে সবাই হরি বলে সাধুর বাজারে বসে একসাথে হরি নাম করো সকলে বসে। চোরের মায়ের বড় গলা বলে গেছে সাধুর দাম নাই, বলে গেছে না সাধুর পূজা নাই। আমি সাধুর পূজা দেখাবো না, কিন্তু পূজা আছে। আসলে বোকা চোরে বুঝে না। একটু সুর ধরি আর ওর জবাবটারে সারি। কমিটির থেকে আবার সিলিপ থেকে গান দিয়েছে অনেকগুলা, ওই গান সবগুলা করার সম্ভব না। দেখলাম একটা গান গাওয়ার চেষ্টা করব, কেন নিলে কমিটির মান থাকবে না। ভালো গান, তাই একটু গানের সূত্র ধরে আস্তে আস্তে জবাব দিতে চাই তারে। চোরেরা পূজা পায় না, আর কোন চোরের সঙ্গ করলে পরে, কোন সাধুর সঙ্গ করলে পরে কৃষ্ণ প্রাপ্তি হওয়া যায় বিশ্বের বাজারে, এই তো জিজ্ঞাসা দুখানা। এই পৃথিবী যেমন আছে ওরে তেমনই ঠিকই রবে, একদিন একা একা যেতে হবে। ও তুমি বোঝো না মন শেষে, ওরে কান্না হাসি ভরা জীবন তোমার সকলই পড়ে রবে। একা একা যেতে হবে, বোঝো না মন শেষে। একা একা যেতে হবে, বোঝো না মন শেষে। একবার হরি 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 বলো বলছে সবাই। যাদের নিয়ে করছো খেলা দিয়ে মনোপান, তাদের সনে মত না সোরা ঘটবে ব্যবধান। যাদের সনে করছো খেলা এই যে দিয়ে মনোপান, ঘটবে ভাবে বড় ব্যবধান। পরে রবে সাদের দোকান, পরে রবে সাদের দোকান, পরে ভুলবে আপন একা একা যেতে হবে, বোঝো না তো মন। একা একা যেতে হবে, বোঝো না তো মন। জীবন নদীর কুল ভাঙ্গিলে গড়ার বেলায় ভোর, নদীর কুল ভাঙ্গিয়া গেলে পদে পদে গড়ে আনা কুল
নদীর কুল ভাঙ্গিলে পরে গড়ার বেলায় ফুল কান্না হাসি ভরা জীবন কান্না হাসি ভরা জীবন ওরে রবে চিরদিন একা একা যেতে হবে বোঝো না তো মন একা একা যেতে হবে বোঝো না তো মন বিষয়ের মেলা এর মধ্যে ভেঙে যাবে পাগল সুজি তোর জীবনের খেলা পাগল রসিক রসিক বলে বিশ্বজুড়ে বিষয়ের মেলা এর মধ্যে ভেঙে যাবে খেপা সুজি তোর জীবনের খেলা সেদিন সাদের দেহ পুরাইবে সাদের দেহ পুরাইবে সোনা রঙ পরে রবে সাদের দেহ পুরাইবে তাই তো মা এই দেহটা পরে থাকবে সেদিন কেউ দেখবে না এই নশ্বর দেহটাকে পুরাইয়ে ছাই করে দিলে তাই দেহ যতদিন ভালো আছে পরমাত্মা যতদিন বেঁচে আছে পরমাত্মার সাথে পরমের একটু খোরাক যোগাও আর সাধুর সঙ্গ কৃষ্ণ সঙ্গ ভক্ত সঙ্গ করে একটু প্রাণ প্রাণ যোগাও ভিতরে যে পান পাখিটা চাই না তোর সন্দেশ চাই না তোর খাজা চাই না তোর অন্য শুধু চাই একটু সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ এই সাধুর সঙ্গে মিললে পরে পরমাত্মা খুশি হয় পরম থেকে পরমের কাছে আর পরমেশ্বরের নাম করলে পরে নয়নের ধারা বহে সেই রাধা শক্তি প্রেমে প্রেমানন্দে হরি বলে এই সাধের দেহটাকে বাঁচায় তাই সাধের দেহ পুরাইবে এই অঙ্গ মানে যাবে এই দেহ পুরাইবে সেদিন ধর চর সেদ নামে সাধুর ধর চর সেদ নামে চারিদাই গৌর হরিবা চরণের দাসী করে রেখো মনে তোমরা ধর চরণ সেদনারে যারা যারা বসে আছে প্রত্যেক জনের সাধু একটু চরণের ধুলি নিও ওরে ধুলি নিয়ে অঙ্গে মাখো সবে এই বোঝের ধুলি অঙ্গে মাখিলে
ফটো ওরে চাঁদনি তুলি অঙ্গে মেখে বাদল ভরে হরি বলে হরি বল হরি বল। শোনো শোনো মদনা চোরা তোমার কথার সূত্র ধরে জবাব দিতে চাই। বিশ্ববাজারে সাধু যারা তাহার পূজা হয় তোমার সূত্র ধরে এবার জবাব করব পুত্র তাই। কৃষ্ণ পূজা করেছিল সন্দীপন মনি জানি ওই যিনি জগতের বরস সন্দীপন মনি গর্গমণিকে পূজা করেছিলেন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিত পরে যিনি কৃষ্ণের ঘরে যশোমতী নন্দ রায় ওই যে সাধুর পূজা দেয় দেখো প্রমাণ দিলাম শাস্ত্রে ভাই নিতাই গৌর হরি বল হরি বল। এবার আসেন সাধুর পূজা হয় দেখাইলাম নিগমানন্দ পরমানন্দ জগতে সাধু রায় আরো আছে হরিচাঁদ গুরুচাঁদ অনুকূল চন্দ্র পরমানন্দ তাদেরকে ঘরে বসে পূজা করে তারা সাধু তারা যোগী তারা ঋষি মণি। কেন সাধুর তিনটা ভাগ মণি ঋষি যোগী। তখন ওই মণি ধ্যান করে করে যখন চোখ সাধনায় পায় ঋষি তখন সাধুর পরিণয় ধ্যানে মগ্ন হয়। এইখানেতে সাধুর পূজা হয় তোমারে যাই কইয়া প্রথম প্রশ্ন গেল চলে গেলাম আপনাদের কইয়া। কোন সাধুর সঙ্গ করলে কৃষ্ণ প্রাপ্তি হয় আপনাদের কাছে একটু বর্ণনা আমার দিতেই হয়। আপনাদের কাছে বলি কথা তাই কথা মিথ্যা নাই তাই শোনো শোনো চোর বেটা তুমি শোনো বসে সাধুর বিচার করতে গেলে কিন্তু সাধু চেনা দেয়। বিশ্বের বাজারে জগতে যারা আছে মানুষ বটে প্রত্যেকটা মানুষ সাধু দেখো তোমায় যাই যে কয়ে তুমি বললে কালা সাধু ধলা সাধু আরো ল্যাংটা সাধু আছে কেউ নাকি দাদা গাঁজা খায়ে বসে তারা কেমন সাধু বটে। তাই সাধুর মধ্যে ডিপার্টমেন্ট কিন্তু দাদা স্তরে স্তরে আছে সাধুর মধ্যে ডিপার্টমেন্ট ভাগ করা আছে। যদি বলেন কেন উনি বলে গেলেন কালা সাধু ধলা সাধু ল্যাংটা সাধু সাদা সাধু আবার গাঁজা খায় সেও সাধু। তাহলে কোন সাধুকে বুঝলে পরে সবই তো সাধু। ওগুলা কি সাধুর মধ্যে পড়ে? আপনাদের এটা কোন থানা? হ্যাঁ হরিরামপুর থানা। তাহলে থানার মধ্যে অনেক নিশ্চয়ই একদম পুলিশ ডিপার্টমেন্টে প্রশাসন দপ্তরে চাকরি অনেকেই করে নাম তো পুলিশ কি ফোর্স ডিপার্টমেন্টে চাকরি করে না কি? কথা কি ভুল বলতেছি নাকি? যদি ভুল কই এখনই ধরবেন ধরে বলবেন সুজিত কেবা ভুল কইতেছো। ওই পরের দিন যে চার দোকানে জারটা মেরা কইবা যে ভুল কইছে ওই ভুল কথা কিন্তু আমি শুনতে যাব না। যা করার এখনই করে দেবেন। অপমান করলে এখনই করবেন। ওই পরে চার দোকানে যে গল্প করবেন না সুজিত খেপা বাজে কথা কয়ে ঠিক আছে ওইরকম কিন্তু কথা আমার কাছে চলবে না। ওই দানাই মানাই কথা কিন্তু সুজিত খেপা কোনোদিন টের করে না। কেন আপনারা যদি আমার ভুলটা ধরিয়ে দেন আমার ভুলটা সংশোধন হবে। তাই আপনাদের কাছে আমার শিকার আছে আমার অনেক বেশি জ্ঞানী অনেক জায়গায় বসে আছে। তাই আপনাদের কাছে করি বিবেচনা। তাই আপনারাই কিন্তু
কিন্তু ভুল বৃত্তান্ত সিদ্ধান্ত করবেন এই চূড়ান্ত এই জায়গায় কিনা। তাই যতজন আছেন এই জায়গায় সাধুর বাজারে প্রেমানন্দে বাহু তুলে শুধু সাধু কথাই শুনবেন না, নিজেরা একটু হরি বলবেন, একটু হৃদয়টাকে পরিষ্কার করে তাকেই সাধু পাই বিশ্বের বাজারে বলি তোর কাছে। তাই কথা মিথ্যা নাই, তুই আমার কথা নিবি বদমাশরা, কিন্তু কথায় খাটি খাটি দেবো এই ধর্মসভার সাথে। তাহলে পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে যারা চাকরি করে, থানার বড় বাবু আছে, সে তো পুলিশ প্রশাসন নাকি? কি বাবু, আপনি অনেক দেশে যান, আপনি অনেক দেশে ভাগবত প্রচার করেন, তাহলে পরে ওই পুলিশ ডিপার্টমেন্টের আইসি, ডিএসপি, ডিসি, মেজবাবু, সেজবাবু ইত্যাদি ইত্যাদি ড্যাশ 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 সবার নামেই কিন্তু পুলিশ নাম লেখা আছে পুলিশ। তাহলে সাধু তুমি কইলা, কেরা গাঁজা খাইলো আর কেরা ল্যাংটা হয়ে থাকলো, এইটা দেখলা, তোমার মনটাই তো সাধু হয় না, তোমার তো এমনি চোর, চোরের মন পুলিশ পুলিশ, কে যেন আমার ধরে, কি তোমার ভাবে বোঝা যায়। তাই তোমার কাছে বলি, ওই যারা নাকি ওই সিভিক ভলেন্টিয়ার্স, তারাও কিন্তু পুলিশের চাকরি করে। কি বাবু, তাহলে তারও পুলিশ কয়। আর যে নাকি কাস্টম অফিসার, সেও কিন্তু পুলিশই হয়, কিন্তু নাম ভিন্ন রয়। তোমার কাছে পরিষ্কার বলতে চাই, যে নাকি বাইক টাইক গাড়ি টাড়ি ধরে ট্রাফিক পুলিশ অফিসার থাকে, তিনিও কিন্তু পুলিশ ডিপার্টমেন্টের চাকরি করে। কি বাবু, তাই তো? তাহলে তাই তো হয়ে থাকে সমাজ শিক্ষার জন্য। তাহলে সকলকে চালায় কে? সকলকে চালায় থানার বাবু, আইসি যিনি, তার কথায় ঘোষণা করে অমুক জায়গায় তোমার ডিউটি করতে হবে। ডিউটি করলে ডিউটি বাড়ে। আগে সাজো, না সাজলে পরে তোমার দেশে যাওয়া যাবে না, ব্যাস পড়লে দেশে নেয়। তাই সকলেই এই তিলক ধারণ করে। এরাই কি সাধু? আগে মনটাকে, মন চিত্ত রসময়, মনটাকে দৃঢ় করে যদি সরলতাভাবে ভক্তি দেওয়া যায়, তার পায় তিনি বিশ্বের বাজারে সাধু হয়। সেই সাধুর চরণ ধরলে পরে কৃষ্ণ এসে করে ধরে তুলে নিবে। কৃষ্ণকে তো ডাকতে পারে, কৃষ্ণ তোকে ডেকে নেবে। দেখাতে বিশ্বের বাজার, কেউ যদি লং প্যান্ট পরে, শুট প্যান্ট পরে, লঙ্গি পরেও যদি মনে মনে কৃষ্ণ নাম করে, সততা, সৎ কথা, সৎ বুদ্ধি দেয়, তিনি বিশ্বের বাজারে সাধু হয়। ওই মালা জপলেই সাধু নয়। যদি বলে হরে কৃষ্ণ দাদা বেগুনের দাম কত, তাহলে কিন্তু সাধু গুরু থাকলো না, মহাপাপ। রাস্তা দাইটে যাচ্ছে, হরে কৃষ্ণ দাদা বেগুনের দাম কত, এই নামে উদ্ধার নাই। ওই যে বেগুনের দাম কত, ওই জায়গায় নাম একটু হয়ে গেল গত। এবার আসেন, ওই ভালো ভালো তিলক সভা দিলাম, 4-5টা করে বৈষ্ণবী নিয়ে ঘুরে বেড়াইলাম, তাহলে তারে সাধু নয়। সাধুর ভাবনা কি? সাধু মানুষকে সৎ বুদ্ধি দিয়ে সৎ রাস্তায় চালাবে। যে কবে না যে 2-4টা করে ওই বৈষ্ণবী নিয়ে আর হরিবল জয় রাধে বলে একেবারে কুলো কুলো মাফ কর, তারে সাধু কোয়া যায় না। নিজের মনটাকে ধ্যানে জ্ঞানে যদি সৎচিত আনন্দ রতি, তাকে যদি শ্রীগুরুর চরণে দেওয়া যায়, এই সদ্গুরুর আশ্রয় নিলে পরে, আশ্রয় নিয়ে ভজে কৃষ্ণ, তারে কৃষ্ণ নাহিতাছে, আর সব ভজে অকারণ। আগে আশ্রয় তত্ত্ব ঠিক থাকা চাই, তবেই তার ভগবান উপলব্ধি হবে, নেচতন নয়। তোমার আহার শুদ্ধি নাই, তুমি কৃষ্ণ কথা কইতেছো, সমানে মাছের মাথাতে মুড়িয়ে ভাত খাচ্ছো, ওই সাধুর কোনো দাম নাই। তারে ভগবান কৃপা করতে পারে না, মনে কয়। এখন দেখা গেল তুমি খাবার তো দূরের কথা, তারপরে তোমার নিদ্রা যাবা, আহার বিহার, তুমি যে জায়গায় শুবা, যে জায়গায় থাকবা, সেই জায়গাটা তোমার পবিত্র করে, নিজের মনটাকে পবিত্র করে দৃঢ় করে যদি ভজন করা যায়, সেই সৎচিত আনন্দরতি, যে নাকি সৎ কথা কৃষ্ণের ভগবানের কথা শোনায়, এই জীবের আত্মার সুখীর জন্য আত্মসুখীর কথা শোনায়, আত্মজ্ঞানের আত্মার কথা কয়, সেই সাধুর চরণ ধরলে পরে তিনি আত্মা হয়ে, আত্মা ঈশ্বর হয়ে ঈশ্বরের কাছে পৌঁছায়। তার কথা শুনলে পরে সে কৃষ্ণকে দর্শন করাতে পারে। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? কৃষ্ণকে দেখা যায় না, কৃষ্ণকে চেনা যায় না। তাই আগে সাধুর সঙ্গ করতে হবে। সাধুর সঙ্গ না করলে পরে তোমার জগতে কিচ্ছু হবে না। তুমি বললে চোরের দাম বেশি, চোরে যদি চুরি করত, ভগবানের বউ যিনি রাম ছিল, তার স্ত্রী সীতা ছিল, সীতাকে যখন হরণ করলো, রাবণ চুরি করে নিয়ে আসলো, কেন সাধুর বেশটা ধারণ করলো? আমার কাছে জবাবটা দিয়ে বলো। কি উনি চোরের বড় কথা কয়ে গেল, তাহলে সেদিন সাধুর বেশটা বাদ দিয়া ডাকাত হয়ে যাইতি,
কি বাবু, হ্যাঁ কি বলেন? কথা ঠিক কি মা? কথা ঠিক তো? হ্যাঁ কি কথা ঠিক? যদি কথা ঠিক হয় তাহলে ওটি প্রেমসে বলো রাধে রাধে হরি বল, আর যদি ব্যাট ঠিক হয় তাহলে দিও না। একটু করার কথা না করলে হয় না। অনেক কষ্ট লাগে হাত তুলতে, তাই না মা? অনেক কষ্ট লাগে, আমি জানি। বেটারা গান গাচ্ছে, ওরা তো টাকা নেব, আমরা তো টাকা নেব না, আমরা কেন হাত তুলবো? বিশ্বজিৎ বাউল এসে বলে গেছে, ভগবান হাত দিয়েছে হাত তোলার জন্য, মুখ দিয়েছে কৃষ্ণ কথা বলার জন্য, কান দিয়েছে কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য, পা দিয়েছে ভক্ত সঙ্গে যাওয়ার জন্য। তাহলে পরে যার যেটা কর্তব্য সেটা কেন করো না? আমি তো বলিনি শ্বশুরের নাম কও, তুমি এখন বলতেছো না, একদিন কালে তোমার কৃষ্ণ নাম বলতেই হবে, একদিন কালে হাত তুলতেই হবে। সেদিন তুমি বলতে পারবে না, সেদিন মাথাটা নড়বে, তোমার হরি বলার হবে না। পিছের লোকেরা চারজনের কাঁধে করে বলো হরি, আর তোমার মাথাটা দুলবে, পা দুটো এরকম করে পায়ের পাতা নড়বে, মাথাটা দেহটা এদিক ওদিক যাবে, সেদিন আর বলবে না। সেদিনকার জন্য যতদিন এই বেঁচে আসো হবে ততদিন আনন্দ করে যাও। তাই কেউ ঘৃণা করিস না, ধর্মটাকে অবিশ্বাস করিস না। ধর্মের মধ্যে থাকলে পরে হাত তুলবেনি ধর্ম করার জন্য না। কেন তুলবেন? এইভাবে হাত তুললে কি হয়? কিচ্ছু হয় না। কেন তুলবো? কিন্তু তুলতেই হবে। এইভাবে হাত তুললে পরে কি হয়? একটা এক্সারসাইজ হয়ে যায়, ব্যায়াম হয়ে যায়, যোগ হয়ে যায়। যোগ কেন করবেন? আমরা যখন রমণ ক্রিয়া করতে যাই, রমণে গমনে কিন্তু যোগ না হয়ে আমরা বিয়োগ হয়ে আসি, মরার হাতে মরে যাই। তাই যতদিন বেঁচে আসো এই যোগ প্রাণায়াম করলে পরে যোগী ঋষি হওয়া যায়। আর যোগের মাধ্যমে যোগ মায়া কুলকুণ্ডলিনী চেতন হলে পরে আত্মা হয়ে যায় বিশুদ্ধামুখী। বিশুদ্ধামুখী হলে পরে আজ্ঞা চক্র ভেদ করে দ্বিদল পদ্মে যখন আসবে, যুগল মূরতি রাধাকৃষ্ণ দেখিবে, তখন সেদিন প্রেমানন্দে হরি বলে সেদিন কিন্তু কাঁদতে হবে, থাক দিতে হবে না। অনেক কষ্ট করতেছেন মা, উলুধ্বনি দিতে হবে না। বলো একটু, বলো বিসমিল্লাহির রহমানির রহিম বলো, বলো বিসমিল্লাহির রহমানির রহিম বলো। কেন? কৃষ্ণ নাম হরি বলতে লজ্জা লাগে। বিসমিল্লাহ বলো, না আল্লাহ রহু বলো। এবার আসেন, আল্লাহ তাল্লাহ আর কৃষ্ণ নাম ভাগ নয়। আমি একটা কথা বলি, মতে মন্দির, মতে মেম, মতে মসজিদ, কথা এক। কালী কৃষ্ণ কে? একজনই, কিন্তু আমরা ভাষায় প্রকাশ করি আলাদা। আমরা হিন্দু যারা মাকে বলি আম্মা, মুসলিম যারা ইসলামী শাস্ত্রে আছে মাকে বলে তারা আম্মা। আমার বাবারে বলি আমরা বাবা, ওরা বলে বাজান। আমরা দিদি মারে দিদি কই, ওরা কয় নানি। এবার দেখেন, আমরা যারে কই জল তারে কই মুসলমানে পানি। তারপরে আরো একটা কথা জানি, আমরা যারে কই মাংস মুসলমানে কয় গোস্ত। তাহলে পরে এবার কোনটা দুস্থ এবার আপনারা বিচার করে দেখবেন। ভাষায় খালি একটু আলাদা, কিন্তু বস্তু একটাই। একটু প্রেমছে যার যার ঈশ্বরের নামে হরি বল। উলুধ্বনি হচ্ছে কিন্তু একটু কম কম হচ্ছে, কয়েকজন দেয় কয়েকজন দেয় না। তোমরা কি প্রতিজ্ঞা করে আসছো নাকি? আমি বুঝি না কিছু, আমি আর কব না। উলুধ্বনি দিলে কি হয়? উ লু, উকার ঈশ্বরিক সচ্চিদানন্দ বিগ্রহ সর্বকারণের কারণ। উ লু উ, এই যে আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখেন আল্লাহ, কিন্তু উ লু, উতে আমার ঈশ্বরিক সচ্চিদানন্দ বিগ্রহ সর্বকারণের কারণ, অর্থাৎ উতে আমার কৃষ্ণ ভগবান। আর আল্লাহ দিনী, উলু লতে লাদিনীতে আল্লাহ দিনী শক্তি, অর্থাৎ ওই যে দুইজন দাঁড়িয়ে আছে রাধা কৃষ্ণ যুগল মূরতি। কৃষ্ণ এবং রাধা কলির যুগে হয়েছে দুই অঙ্গ, এক অঙ্গ হয়ে হয়েছে গৌরাঙ্গ। তাই গ যোগ রা। এবার আপনারা উলুধ্বনি দিলেও ভালো, না দিলেও ভালো। দিলে তো দিবেন, না দিলে নাই। একসাথে দুইজনের নাম করা হয়। পেলাম। এবার হরিবল দিবেন কেন? হরিবল দিলে ধর্ম হয়? তুলসীর মালা পড়লে ধর্ম হয় না। তুলসীর মালা একটা প্রতীক চিহ্ন। যদি বলেন কেন? আপনি যে সনাতন ধর্মের মানুষ, আপনার একটা চিহ্ন, সিম্পল।
চিহ্নটা। ওই তুলসীর মালা বলে ধর্ম হয় না। তুমি যে সনাতন হিন্দু মানুষ, তাই একটা তুলসীর মালায় তুমি চিহ্নকে তো এটা সনাতন ধর্মের মানুষ। আর যারা ইসলামী ধর্মের মানুষ, তার একমাত্র টুপি। টুপির যখন হয় না জন্ম, মৌলা শেখ টুপি পেলে কোথা, নগণ যখন সুতর যখন হয়নি জন্ম, বামন পইতে পেলে কোথা। তাহলে সেই বিচার করা যাবে না, যার যার চিহ্ন চিহ্ন কোথাও। তাহলে তুলসী কি কাজ করে? ধর্ম না হোক, তুলসীর কাঁচা তুলসীর জ্ঞান যদি এই নাসিকা দিয়ে যদি আস্বাদন করা যায়, তার অ্যান্টোমাইটিক ট্যাবলেটের কাজ করে, তার সর্দি কাশি হতে পারে না। যদি তুলসী বাগানে বৃন্দাবনে যে থাকে, ওই বৃন্দাবনে গেলেই তুলসী নয়, বাড়ির চতুর্পাশে যদি তুলসী বৃন্দা বৃক্ষ যদি থাকে, সেই ভোরবেলা যদি তুলসীর জ্ঞান সুজ্ঞান যদি নাসিকা দিয়ে পৌঁছায়, রোজ রোজ তার দেহটা ভালো থাকে। আর বাহু তুলবেন কেন? এই হরিবোল বললে পরে এই ব্যায়ামের মতো রক্ত, নার্ভের রক্ত চলাচল ভালো থাকে, দেহটা সুস্থ থাকে। এবার হরিবোল বাহু তুলে দিলেও ভালো, না দিলেও ভালো, দিলে ভালো, না দিলে আরও ভালো। জয় নিতাই, প্রেমসে বলো রাধে রাধে। এবার একটু সকলে মিলে আরতি করতে হবে, একটু আরতি। এবার আরতির সময় আপনারা কি চান বসে থাকবেন? আরতির সময় বসে থাকতে হয় না। কেন? এটা কিন্তু দানব গ্রাম না, এটা সত্যিকারই নবদ্বীপ ধাম। কেন? ভগবানকে ছিল আপনারা যে এসে সবাই করে গেছেন দান, দানের সমান ধর্ম নাই যে বলে কৃষ্ণমান। এদিকে যে কমিটির বাবুরা আপনাদের কাছে যাবে, সকলেই 50-100 করে ওই ভাণ্ডেতে দিবে। এই ভাড়েতে কৃষ্ণ পক্ষে বলে গেলাম তাই, কোন সোরে ভগবান পেল আমায় জবাব দিবে তাই। সোরে রাজা চুরি করে রাজা সাধুর ব্যাস ধরে, যদি সাধুর ব্যাস বাদ দিয়ে চুরি করে, সেইটা জবাব দিবে। লঙ্কের রাজা রাবণ তিনি চুরি করল, এক শিশু এসে 100 টাকা সবাই দান করিল। তাই শিশু যেন হয় রে যিশু, রামকৃষ্ণ পরমে তারে যেন খুশি করে আমার ঈশ্বর বিদ্যাসাগরে। এইভাবে আমার আসল দিব এবার ছেড়ে, আসবে চোরে জবাব দিবে দাদা, তারপরে আসবো শেষে। তাই ছবির বাবু যিনি আমার দাদা, আরে গান বাজায় ভালো, কি সুন্দর সুর দিয়ে আমার গান করেছে ভালো। এদিকে যে যিনি আমার ভাই সকলে যে গোয়াতে, ওই যে সুন্দর অক্টোবর বাজায় বালুর ঘাটে বাড়ি বটে। যিনি আমার ওই যে আছে তবলা বাজায় ভাই, বাতি সুন্দর ভাবে বসে তবলায় রেলা পাই। তাই ওই যে দক্ষিণবঙ্গে বাড়ি বলি বরাবরই, কি সুন্দর যে তবলায় দিচ্ছে তালের যে গো আদি। তাই এবার বলতে হয় যে আমার বংশীধারী যিনি শিশু বাবু আছেন যে গো বাজায় বাঁশি খানে, একা একা তুমি যন্ত্র বাজায় কৃষ্ণ নামের ধ্বনি। এই যে তো তারাই কৃষ্ণ বলে, আপনারা কেন থাকেন বাকি? আমি বলেছিলাম কৃষ্ণ নামে হেমদণ্ড বাহু তুলে, সবাই কৃষ্ণ নামে ধ্বনি হরি হরি হরি। যিনি আমার এইভাবে যে গো করে সহজ হয়, তাহার নাম শিব শঙ্কর বাবু বাঁশরি বাজায়। শ্যামের বাসি যে গো আমার দাদা নাম গায়। এদিকে যে 20 টাকা আমার 1 মাইলায়। আপনার দাদা নাম যদি মুখে বলেন, আপনাদের জীবন ধন্য। দেহবাসী যদি বাজে দাদা দাদা বলে, সেই বাসের বাসি যে গো রাধা নাম কয়। বাহু তোলে একটু সবাই হরি তালি চাই, হরি বলে রাধে রাধে সবাই তালি দিলেন। বাহু তোলে জয় রাধা যে বৃন্দাবন যে পাই, এইভাবে জয় রাধা যে রাধা নাম গইয়া ওলধ্বনি দিলেন আপনারা এইখানে বসিয়া। যিনি আমার মা শাওন গৌরাঙ্গ ভাই, ওই যে ছড়াই হাটে বাড়ি কিন্তু পাই। কি সুন্দর দেখেন যে গো শ্রাবণ দিচ্ছেন দিয়া, গৌরাঙ্গর জন্য দানব গ্রামের কমিটি পাইতে থাক। কমিটির বাবুরা যে সুন্দর ভাবে কি সুন্দর দেখেন যে গো আয়োজন করে। দুই যিনি এই আসরে যে পদাবলী হলো, তারপরে 4 দিন বাউল গান আজকে শেষে গেল। এইভাবে আমি দেব ছেড়ে দিয়ে যাই,
বাউল গুরু উস্তাদ আমার কালী পদ হয়, যেখানে সেখানে থাকো দিন কালী বসে, প্রথম সুচিত্রের গো মনে মনে রাখে, আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারই, তোমারই চরণে আমি ভক্তিপূর্ণ রাখি। এইভাবে আছেন যারা নিয়ামুল্লাহ ভাই, আদাব দিয়ে সালাম জানাই দোয়া করবেন আমায়। এদিকে যে আছেন আমার সাথে বৈষ্ণব, এইভাবে ভাবসঙ্গ করি যে এখন, এইভাবে ভাবসঙ্গ আমি দিলাম তাই। আছেন যারা আমার বৈষ্ণব ভাই, ভালোবাসার সাথে শুভেচ্ছা নেই, এইভাবে ভাবসঙ্গ আমি দিয়ে যাই। আমার যে পক্ষের বাবুদের বিশ্বজিৎ বর্মন আছেন, তিনি দিন হাতায় বাড়ি হয়, তাই সুন্দরভাবে গান গাইবেন। এবার জবাব করে সবাই একটু বাহু করে সবাই এই পর্যন্ত ছাড়ি যেমন আমরা বদন বাহুতলে বলো হরি হরি ওম তাই যখন গাজলে যাবেন দেখবেন রাস্তার দুপাশে একটা করে মাইলস্টোন বসানো আছে। সেই মাইলস্টোনে গাজল কত কিলোমিটার সেই মাইলস্টোনে কিন্তু লেখা থাকবে। তো যত আগাবেন ততটাই মাইলস্টোনে কিলোমিটারটা কম দেখাবে। তো ভগবানের চরণ প্রাপ্তিটাও হচ্ছে তাই। ভগবানকে পেতে হলে নিরামিষ খেতে হয় না, ভগবানকে পেতে হলে একাদশী করতে হয় না, শুধু একটা জিনিস প্রাপ্তি হয়। যেমন গাজল যাবেন, কিলোমিটার কমতে 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 যখন গাজল চৌপতিতে পৌঁছাবেন দেখবেন সেখানে লেখা থাকবে গাজল 0 কিমি। এই যে পাথরের গায়ে লেখা একটা 0 আমাদেরকে কি শিক্ষা দেয়? ভগবান প্রাপ্তিটাও তাই। যে পথ ধরে আপনারা ভগবানের কাছে পৌঁছবেন, ভগবানের কাছে পৌঁছতে গেলে ভগবানের কাছে পৌঁছতে গেলে আপনাদেরকেও শূন্যে আসতে হবে। শূন্য কাকে বলে? না থাকবে কোনো কিছু চাওয়া, না থাকবে পাওয়া, না থাকবে ইহকাল চিন্তা, না থাকবে পরকাল চিন্তা, না থাকবে কোনো কামনা, না থাকবে কোনো বাসনা। নিজের এই চিত্তটাকে শূন্য করে যদি ভগবানকে ডাকা যায়, ভগবানকে অনায়াসে পাওয়া যায়। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই কি করে। লুঙ্গি পরেও আমিষ খেয়েও ভগবানকে পাওয়া যায়। এই প্রশ্নটা করেছে আমাকে এই জায়গায় যে চোর করে কে ভগবান পাইল। তার আগে মৃন্ময় দাদা ভাই কমিটির তরফ থেকে একটা গান শুনতে চেয়েছে, আমি তাদেরকে অগ্রাহ্য করব না। বাই হার্ট তাদের সেই নির্দেশটি আমি গ্রহণ করার চেষ্টা করছি সকলের সহযোগিতা নিয়ে। শোনাচ্ছি আমার জীবনের, আমার জন্মের আগে একটা সিনেমায় এই গানটি গাওয়া হয়েছিল, সেই গানটি আগে গেয়ে শোনাই, তারপরে সুন্দরভাবে ভগবান প্রাপ্তির কথাটা আপনাদেরকে জানি। কেমন? ওরে মায়ায় গড়ায় সংসারে, মায়ায় গড়ায় এ সংসারে, কেউ আসে কেউ যায় রে ফিরে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা, মনরে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা। মায়ায় গড়ায় সংসারে, মায়ায় গড়ায় সংসারে, কেউ আসে কেউ যায় রে ফিরে, মিছে কেন কাঁদিস রে নদীর কিনারা, মনরে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা।
কুশলি যারে সুখের ঘরে বাঁধন ছিঁড়ে যায় সে উড়ে, কুশলি যারে সুখের ঘরে পাগল কুশলি যারে সুখের ঘরে বাঁধন ছিঁড়ে যায় সে উড়ে, ডাগা শিলে যেতেই হবে, ডাগা শিলে যেতেই হবে মাটির ঘরের বিছানায়। মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনরে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। জগৎ চলে জানি সারায় বাঁচা মরা তার করুণায়, জগৎ চলে জানি সারায় পাগল ও জগৎ চলে জানি সারায় বাঁচা মরা তার করুণায়, জমের ঘরে মোমের আলো, জমের ঘরে মোমের আলো জ্বালায় বধূ নিরালায়। মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনরে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। মায়ায় গলায় এ সংসারে, মায়ায় গলায় এ সংসারে কেউ আছে কেউ যায় রে ধীরে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনরে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনরে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনরে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। ও ও সকলের কাছে আমার নিবেদন, সকলেই একটু আরতি করলেন, আরতি দর্শন করলেন, নিজের আরতি করলেন। তা আমার বাবাজি লিখে দিয়েছেন অনেকগুলো গান, তার একটা গান গেয়ে আমি আমার চোর বেটাকে একটা জিজ্ঞাসা করে চলে যাব, তারপরে এসে দেখি চোর বেটা কি বলে। তাই সকলে নিজ নিজ আসন গ্রহণ করে বসেন। আশা করি গানের শেষ পর্যন্ত না থাকলে পালাটার কিছু বুঝবেন না। আমাদের পরেই আছে আমার শ্রদ্ধেয় কাকাবাবু উজ্জ্বল দাস, সঙ্গে রয়েছেন আমার ছোট বোন সনেকা দাসী। আপনাদেরকে গান শোনাবে সুন্দরভাবে। তাই সে জায়গায় দাঁড়িয়ে ভাবুক কবির বিজয় সরকার বাবুর গান, অনেক বড় গান দেখলাম। তাই গাইতেই হচ্ছে, কেন যত লিখে তাকে তাকে মূল হানাবি মানুষ ভজলে শোনা
একটা সোনার মানুষ হবি হবি। আজকের পালা বৃত্তান্ত এই মা এই 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 এই। যাও নাতিন পেশাব করে নিয়ে এসে আবার বসো, জুতা জোরে থুয়ে যাও। ভাববো তুমি আবার আসবে, জুতার লোক হইলো আসবে। এতক্ষণ 4 দিন পরে গান হয়েছে, আমি জানি না কে কি করে ঠিক গেছে, সেটার দিকে দেখে লাভ নেই। সুজিত খাবে একটু আলাদা ডাইসে তৈরি, কেন বলে গেছে মাথাটা গরম করে দিয়ে ঠিক আছে, সুরের মতো নিয়ে আসলে আমরা টেয়ার চোখে ভাবে চাকাইতেছি। আজকে ওকাই আমার যদিও বডি যদি ওই যে কয়ে কি তক্তার মতো পড়লো, তাই আমার জোর আছে। আরে জোরের কথা দূরের কথা, ওই কথা বাদ দিয়ে ওই খালি চেহারায় কাম হয় না। ও বলে গেছে চেহারাতে কোনো দরকার নেই, সত্যিকারের কথাই। কেন যদিও কোনো কাঠ যদি বাবা জলের মধ্যে ভিজানো হয়, সেই কাঠটা এমনি ঘুম ধরে না, জলে রোদ্রে ভিজে ও কটকটা হয়ে গেছে। আজকে যার সাথে আসো কটকটা গোসাই আমার একজন, সত্যি কথাই বলে গেছে। একজন গুণী শিল্পী, চোর সাধু, আপনারা বাসট করে দিয়েছেন। আমি তো সাধু হতে পারি নাই, সাধু হলেন আপনারা। তাই সাহিত্য সে জায়গায় দাঁড়িয়ে বলছেন, মানুষ ছাড়া খেপারে তুই সকলেই মূল হারাবি। ওই ভগবান বুঝে লাভ নেই, ওই ভগবানের মধ্যে কোনোদিনই তোকে পার করবে না। ভগবান এসে তোকে তোর মরা দেহটাকে নিয়ে যাবে না, নিলে সাধুরাই নেবে। সাধু কারা? যার ভিতরে আত্মজ্ঞান বৃত্তজ্ঞান আছে, যে জায়গায় রাধা নাম মুখে বলে। এই মানুষের মতো মানুষটা যারা সৎ দিনে সজ্জাতনায় ঘুরে, সেই মানুষের সঙ্গ করলে পরে সেই মানুষে তোকে ভগবানের দর্শন করাবে। আগে মানুষকে ছিল, মানুষ সত্য অন্য কিছু নেই, ভগবান করে। মানুষ যদি না ডাকে ভগবান কৃষ্ণ কৃষ্ণ বলে, তুই যতই চুরি করার যাই কর, সব কিন্তু সাধু ভাই বিচার করতে পারে। একটু প্রেমছে বলো সকলে রাধে রাধে, তাই তো রাধেশ্যাম। মানুষ ছাড়া খাপারে তুই তাকে তাকে মূল হারাবি। মানুষ ভজলি শোনা, ও তুই মানুষ হবি। মানুষ ভজলি শোনা, মানুষ হবি। মানুষ ছাড়া খেপারে তুই, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মূল হারাবি। মানুষ ভজলে শোনা, মানুষ হবি। মানুষ ভজলে শোনা, মানুষ হবি। একবার শ্রী গুরু বৈষ্ণব সাই গৌর হরিবল হরিবল হরিবল। মানুষ গাথা কাছে যেমন আলোকে লতা, মানুষ মানুষ গাথা কাছে যেমন আলোকে লতা। জেনে শুনে মোরাও মাথা, জেনে শুনে মোরা মাথা। চাতে তরবি চাহাতে তরবি। অনুদান অনুদান সবাই অনুদান। কি হয়েছে ওই জায়গাটায়? হয়েছে কি ওই জায়গাটার মধ্যে কিছু একটা মনে হয়েছে, কিছু একটা হারাইছে। হ্যাঁ কিছু হয়েছে কি? জল আসছে?
এখন তার জল নাই। হ্যাঁ, ওনাকে যেতে দাও, উনি যান, জায়গাটাকে ঠান্ডা হোক, তারপরে গানটা ধরি। কি বাবা, কেন হট্টগণ্ডগোলে গান ভালো লাগবে না। ওই কেউ কবে চল বাড়ি যাই, কেউ কবে কি আমি থাকি, কেউ কবে বাদাম খাই। এই বাদাম খাওয়ার জন্য কিন্তু আমি আসি নাই, আমি কিছু শোনাইবার আসছি। যদি আপনারা শোনেন তাহলে দিব, না শুনলে পরে এমনি চলে যাবো। হরি বল। লস আমার না, লস আপনাদের। কেন আপনারা প্রত্যেকটা বাড়ির থেকে 10 টাকা 20 টাকা দিয়ে এই আয়োজন করছেন অনুষ্ঠান। এত দূর থেকে এসেছি কেন? আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পাওয়ার জন্য, একটু প্রেমানন্দ হরি বলার জন্য, সকলকে নিয়ে একটু সনাতন ধর্মকে জাগরণ করার জন্য। প্রেমানন্দে হরি বলে নিজের জীবনটাকে ভালোবাসো। রাজা বাবা মানুষ সারা খাবারে তুই, মানুষ সারা খাবারে তুই মূল হারাবি, মূল হারাবি। মানুষ বদলে শোন, মানুষ পাবি, মানুষ বদলে শোন, মানুষ পাবি। দলে আর হিনালে সোনার মানুষ হো জলে, দলে আর হিনালে সোনার মানুষ হো জলে। মানুষ গুরু নিষ্ঠা হলে, মানুষ গুরুর নিষ্ঠা হলে জানতে পারবি, জানতে পারবি। সবাই একটু বাহু তুলে হাতের তালি দিয়ে একসাথে গাও। মা দেখো, কালকে এসে বলবো না, হাত তুলে সকালে বাহু তুলে বল, মানুষ বদলে শোনা। হাত তুলে হাতের তালে দিতে আনন্দ একসাথে, মানুষ বদলে শোনা। একই ভালো লাগে না মা? পিছনে আমার একটা হাত তুলে, এই যে তিলক মা, আর তিলক দেওয়া লাগবে না, তিলকটা ছেড়ে হাত তুলে একটু হাতের তালিতে নাচো। কেন অনেক তিলক দিলে, তিলক দিলে ধর্ম হবে না, হাতের তালি দিলে ধর্ম হবে। কেন? তালিতে তালি যদি হয়, খালি হলে পরে এই মায়ার পাশ কেটে গেলে ভগবান তাকে তুলে নেয়। হাত তুলে করো তোলে, করো জোরে করো তালে, একসাথে গোবিন্দের চরণ ভজ, সকলে বাহু তুলে একসাথে বল, মা মানুষ বদলে শোনা, মানুষ পাবি, মানুষ বদলে শোনা, মানুষ পাবি। একবারই তাই বল, হরি হরি বল, হরি হরি। সবাই একটু হরি বল, হরি বল, হরি বল। বাহুতলে দিকে যাবে না, হ্যাঁ তাই বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি। মানুষ সারা মনে রে আমার, সবই দেখি শূন্য একা। মানুষ সারা মনে রে আমার, সবই দেখি শূন্য একা। লালন বলে মানুষ সাকার, তাই বল হরি বল, হরি বল, হরি। লালন বলে মানুষ সাকার, তুই ভজিলে পাবি, ভজিলে পাবি। কি মা, ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? বাবারা বলুন, চাচা বলুন। ফকির লালন সাইজি বলছেন, যদি ভালো লাগে হাতের তালি একসাথে সকলে উলুর ধুনিয়ার জয়ের ধ্বনি কেমছে বল, চিৎকার দিয়ে জোরে চিৎকার করে বল, মাইকের আওয়াজ ঢেকে যায়, বল গৌর হরি হরি, রাধে রাধে। হ্যাঁ, এইভাবে হাতটা টান টান করে এবার একটু একটু হবে। হাত নামাইস না মা, নামাইলেই কিন্তু নিচে পড়ে থাকবে, উপরে তোকে ধরে তুলবে না। দেখবা তোরা তিলক টিলক করেছিস, জানি তোরা বৈষ্ণব মানুষ, গৌরহরির চরণে যা একটা হাত তুলে গৌরহরির চরণ ধরার চেষ্টা করে, বাহু তুলে বল, মানুষ বললে সোনার মানুষ পাবি, মানুষ বললে সোনার মানুষ পাবি। একবার বেবি বলো রাধে রাধে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে বাবা, হরি বল, হরি বল। আসে
এই জায়গাটি হাত তুলতেছে, যারা বারান্দায় শুকিয়ে আছে মন্দিরে তারা কিন্তু হাত তোলে না। এই যেরকম করে হাতটাকে কটা করে বসে হয়েছে, কটা করে মানে ছোট করে বসে আছে। একটু টান টান করে যারা বারান্দায় আছো, তোমাদের তো পিছন ভিজতেছে না, তোমরা আরামেই আছো, একটু হাত তুলুম। হাত তোরা যারা আসিস একটু, যারা বারান্দায় বসে আছি একসাথে দে দে দে, একটু দিয়ে দিতেই হবে মা, না দিলে হবে না। এই যে ভদ্রলোকের বেটি হাত তোলো, নিতাই করে হরি বল, সবাই ভাই করে। হ্যাঁ সারা মনে রে আমার ছবি থেকে শূন্য আঁকা, মানুষ সারা মনে রে আমার ছবি থেকে শূন্য আঁকা। লালন বলে মানুষ থাকা, লালন বলে মানুষ থাকার হতেই ভজিলে পাবি, ভজিলে পাবি। আমি আর গাবো না, তোমরাই গাও, তোমরাই গাও। মানুষ ভজলে সোনার মানুষ পাবি, হরিবার মানুষ ভজলে সোনার মানুষ পাবি। মানুষ সারা খ্যাপ মারে, মানুষ সারা খ্যাপ মারে, তুই মূল হারাবি, মূল হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ পাবি, মানুষ ভজলে সোনার মানুষ পাবি, মানুষ ভজলে সোনার মানুষ পাবি। সবাই মানুষ ভজলে সোনার মানুষ পাবি, মানুষ ভজলে সোনার মানুষ